আচ্ছা, তো এর আগে আমরা কন্টেন্ট মার্কেটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এগুলোর ব্যাপারে কথা বলেছি এবং দেখিয়েছি সরাসরি। তো আজকে যে দুইটা পার্ট, যে দুইটা মডিউল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রথমত সার্চ ইঞ্জিন মার্কেটিং আর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সময় যদি থাকে ইমেল মার্কেটিংও দেখিয়ে দেবো। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং আমরা দুই ধরনের করতে পারি, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। তো পেইড কীভাবে করবেন আর ফ্রি কীভাবে করবেন, এই দুইটা ব্যাপার আমি আজকে দেখিয়ে দেবো। তো ডিজিটাল মার্কেটিংয়ের মূল ফ্যাক্টটা মূলত এই সার্চ ইঞ্জিনকেই ঘিরে অনেক কিছু। কারণ সোশ্যাল মিডিয়া তো আমি এর আগেও দেখিয়েছি, এটা হচ্ছে আপনারা একটা টুল আছে, যে টুলটা দিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, যে টুল দিয়ে আপনারা দেখে নেবেন যে এঙ্গেজমেন্ট কেমন, সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। তো সার্চ ইঞ্জিনটা এখানে অ্যাডভান্স কিছু টেকনিক আছে, ইভেন শুধু টেকনিকই না, এখানে অনেক কিছু আছে যেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, এবং এই সার্চ ইঞ্জিন নিয়েই কিন্তু আপনাকে মার্কেটিংয়ে থাকতে হবে। এখানে যত বেশি সাকসেস হবেন তত বেশি আপনি সফলতা অর্জন করবেন, তত বেশি আপনি কনভার্সন পাবেন, তত বেশি আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন। তা আমি যে দুইটা ব্যাপার বলেছিলাম, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই টাইপের, একটা হচ্ছে পেইড আর একটা ফ্রি। তো পেইড আর ফ্রি এই দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো এখানে আপনারা ক্যাম্পেইন করবেন। ধর ক্যাম্পেইন হচ্ছে, আমি যেটা বলতাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এসইএমের দুইটা মেথড, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। তো আমি প্রথমে পেইড দেখাচ্ছি। তো পেইড হচ্ছে আপনাকে যদি আপনি নিজে করেন বা ক্লায়েন্টে করায়, অথবা আপনি কারো প্রোডাক্ট বা নিজের প্রোডাক্ট প্রমোট করেন, মানে ঘুরে ফিরে একই জায়গায় আপনাকে আসতে হবে। তো এখানে আসার আগে আপনাকে লিখতে হবে যে ads.google.com। এরপর এখানে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, যে এখানে একটা আইকন আসবে, তো আইকনে এই ক্যাম্পেইনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই ব্যাপারে আপনার ইউটিউবে হিউজ ভিডিও আছে। তারপর আমি এখানে আপনাকে কিছু টেকনিক দিয়ে দিচ্ছি, মানে কীভাবে করবেন, কোনটা কোনটা এখানে করা যায়, এই ব্যাপারগুলো আর কি। তো এখান থেকে আমি নিউ ক্যাম্পেইনে যাই। তো এখানে আরেকটা কথা বলে দিই, যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, অনেকেই সার্চ ইঞ্জিন কি হয়তো এই ব্যাপারটাও জানেন না, এটা আমি বলে দেওয়া উচিত। সার্চ ইঞ্জিন হচ্ছে যেমন google.com, বিং, ইয়াহু, এই ব্যাপার, এই জাতীয় আরও যত সার্চ মানে ওয়েবসাইট, বা যারা হচ্ছে অন্য ওয়েবসাইটগুলোকে ক্রল করে নেয়, ইন্ডেক্স করে আপনাকে শো করে। যেমন আমি যদি google.com-এ যাই, google.com-এ গিয়ে আমার যে সার্চের একটা অপশন থাকে, সেখানে আমরা যে সার্চ করে আমরা কি একটা তথ্যপত্র নিয়ে আসি, এটাই সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আপনাকে তথ্যপত্র বের করে দেবে। তো এরকম যতগুলোই আছে সার্চ ইঞ্জিন, গুগল, বিং, ইয়াহু, এদের কিন্তু মার্কেটিংয়ের একটা প্ল্যাটফর্ম আছে। তো এই জাতীয় যত প্ল্যাটফর্ম আছে, এগুলো আপনাকে একটু মাথায় নিতে হবে। তবে একটা শিখলে অন্যগুলোর দরকার নেই, কারণ পপুলার যেগুলো সেগুলোতেই মার্কেটিং হচ্ছে বেশি, সেগুলোতে এঙ্গেজমেন্ট বেশি। তো গুগলেরটা হচ্ছে ads.google.com, আরেকটা আছে হচ্ছে মাইক্রোসফটের, সেটা হচ্ছে ads.microsoft.com। তো এই অ্যাডগুলো ক্রিয়েট করার আগে প্রথম হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পরে যেটা করতে হবে, যেমন গুগলে আমি আসার পরে আমাকে আরেকটা একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন টাইপের ট্রাফিক চাচ্ছি, কী চাচ্ছি। তো ধরুন আমি যদি ওয়েবসাইট ট্রাফিক চাই, ট্রাফিকে এখানে ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করতে হবে। তো ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন হচ্ছে আপনি কী ধরনের ক্যাম্পেইন চান। এখানে আমরা যদি গুগলে গিয়ে দেখি, আমি একটা সাইট গুগলে গিয়ে দেখি যে সরাসরি কোনো অ্যাডস আছে কিনা বা কী ধরনের অ্যাডস আছে। গুগলে সাধারণত আপনার টেক্সট টাইপের অ্যাড আছে, ইভেন হচ্ছে ডিসপ্লে অ্যাড আছে। তো ডিসপ্লে অ্যাড কি আর টেক্সট অ্যাড কি, দুইটা দেখাচ্ছি। আর হচ্ছে ভিডিও অ্যাডস আছে।
তো এই 3টা ব্যাপার আমি এখানে দেখাচ্ছি, আর এগুলো কীভাবে করবেন তাও আমি বলে দিচ্ছি। আমি শেয়ার দিই। তো এখানে যদি আপনি লিখেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং লেখার পর দেখেন এখানে ট্যাব affiliate.com একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আর একটা দিই যে তো ডোমেন হোস্টিং লেখার পর দেখেন এখানে যে ব্লগ হোস্টিং হচ্ছে হোস্টিং domain.com, এই যে এখানে আছে অ্যাড দিচ্ছি কি আমরা খুঁজতেছি, আমি কি খুঁজতেছি যে ডোমেন হোস্টিং আমার লাগবে। তো এই লাগার স্বার্থে আমি কোথায় আসছি, সার্চ ইঞ্জিনে এসে সার্চ করলাম, দেখা গেছে এখানে অ্যাড। তো অনেকে তো এটা অ্যাড কি অ্যাড না সেটা তো তারা দেখবে না, ভিজিটরের দরকার হচ্ছে একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে ক্লিক করে এখানে যাবে। তো অ্যাডের জন্য যেটা করতে হবে সেটা এই যে এই জায়গা থেকে আমাদেরকে আমি একটা যেটা দেখেছিলাম যে এই ড্যাশবোর্ড থেকে, এটা দেখতেছেন যে ক্যাম্পেইনের যে পেজটা দেখেন না একটু, এই যে আমি একটু আগে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো একটু আগে বলেছিলাম যে আমরা সার্চ ইঞ্জিনে দেখছিলাম যে টেক্সট অ্যাড, এইটা হচ্ছে টেক্সট অ্যাড প্রথমটা, এখানে লেখা আছে যে নিচে রিচ কাস্টমার্স ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, টেক্সট অ্যাড। একটু আগে যেটা সেটা এরপর হচ্ছে ডিসপ্লে অ্যাড। এখন ডিসপ্লে অ্যাড কোনটা, ডিসপ্লে হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, আমি আবার শেয়ার দিচ্ছি, ডিসপ্লে হচ্ছে আমরা যদি কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটে যাই, ধরুন আমরা প্রথম আলোতে যাই অথবা অন্য একটা সাইটে যাই, হচ্ছে ধরুন আর্টিকেল রিরাইটিং রিলেটেড টুলস এরকম একটা ওয়েবসাইট আছে, এখানে যাই। এই টুলে আসার পরে দেখেন এই পেজের মধ্যে লেখা আছে যে অ্যাডস বাই গুগল, ডিসপ্লে। তো আমরা একটু যেগুলো পেজে হতে পারে, যেমন আমরা বাংলাদেশে অনেক সাইট আছে অন্য পোর্টাল বা অন্য সাইট আছে কিন্তু এটা হচ্ছে সাধারণত ইউটিউবের যে ভিডিওগুলো সেটা গুগল সেটাতে এখানে অপশন আছে আমি দেখাচ্ছি।
শেয়ারের ক্ষেত্রে একটু ঝামেলা করতেছে। একটা ট্যাব শেয়ার করতে গেলে আরেকবার নতুন করে আমাকে ট্যাব সিলেক্ট করে শেয়ার করতে হচ্ছে। জুমে কিন্তু এরকম নাই। না, এখন কথা হচ্ছে জুমে তো আপনার রেস্ট্রিকশন দেওয়া আছে। জুমে হচ্ছে 40 মিনিটের উপরে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে, আবার ওখানে ইউজার রেস্ট্রিকশন দেওয়া আছে। যেহেতু এটা একটা ফ্রি অ্যারেঞ্জ, এটা আসলে তো সবাই আপনাকেও এটা বুঝতে হবে যে যেহেতু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ফ্রি, আর ইনফরমেশন সবই ইনফরমেটিভ, কিন্তু কথা হচ্ছে আমার তো এটা সব কিছু একটা ক্যালকুলেট করে থাকতে হবে যে আমার এই জন্য আমি ইনভেস্টটা করব। এটা সবার ক্ষেত্রে, এটা কিন্তু এমন না যে আমাকে কেউ একজন হায়ার করেছে যে হ্যাঁ তুমি এটা করো, সেক্ষেত্রে আমি এর চেয়ে ভালো কিছু থাকলে সেটাও করতাম। তো এই জন্য আমি নিজে দুঃখিত যে আপনাদেরকে জুমে দিতে পারিনি। আচ্ছা, গুগলের শপিং এটা আছে, সবাই জানেন গুগলের শপিং এর দেওয়া যায় খুব সহজ। তবে সহজ বলতে যারা জানেন তাদের জন্য সহজ, যারা জানেন না তাদের জন্য সহজ না। কিন্তু এই ক্যাটাগরিগুলো তো একদিন করে দেখা যায় তাহলে অনেকদিন যাবে। তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল ইউটিউবে আছে। হ্যাঁ, তো আমি যেটা দেখাতে চাই আপনাদেরকে, মানে স্ট্র্যাটেজি মূলত মানে এই ডিজিটাল মার্কেটিং আমরা যে স্টেপ বাই স্টেপ আসতেছি, এটা একটা মডিউল। মানে এই পার্টে সিএম সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কোন কোন ক্যাটাগরিতে হয়। আমি বলছিলাম কি পেইড এবং ফ্রি। তো এটা হচ্ছে পেইড ক্যাটাগরি। এখন পেইড ক্যাটাগরির আরও অভ্যন্তরীণ আপনাকে জানতে হলে ইউটিউবের ভিডিও আছে অ্যাভেলেবেল, কীভাবে আপনি অ্যাড ক্রিয়েট করবেন, বিভিন্ন ব্লগ আছে ভালো ভালো, সেখানে আপনি এগুলো ঘাটাঘাটি করে দেখবেন। তো এখান থেকে ধরেন আপনি একটা টেক্সট অ্যাড ক্রিয়েট করবেন। তো টেক্সট অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করেন, তো এখানে হচ্ছে বিজনেস লিঙ্ক দিতে বলছে। তারপর হচ্ছে কন্টিনিউ দেন। এখানে প্রথমে দিতে হচ্ছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইনটার নাম দিয়েছে ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে কোন কোন নেটওয়ার্ক এটা থাকবে, যে হচ্ছে সার্চ নেটওয়ার্ক, তারপর হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। তো ডিসপ্লে নেটওয়ার্ক থেকে আমি তুলে দিলাম, আমি হচ্ছে সার্চ নেটওয়ার্ক রাখবো। তারপর হচ্ছে লোকেশন আপনার এখানে পছন্দ অনুযায়ী যে লোকেশনগুলো সেগুলো শুনে দেবেন। এখানে হচ্ছে আপনার ফেসবুকে যেরকম আছে যে বুস্টিং টাইপের লোকেশন অডিয়েন্স, ঠিক একই রকম, হয়তোবা এখানে আপনার যে যেটা লেআউটটা দেখতে একটু অন্যরকম। তো এন্টার লোকেশন আমি অল লোকেশনে রাখি। আপনি যদি এখানে এন্টার দিয়েছেন, এখানে লোকেশন দিয়ে অপশন আছে, টার্গেট অনুযায়ী এখান থেকে টার্গেট করে দেবেন। যে সার্চ পিপল সার্চিং ফর ইউর টার্গেটিং লোকেশন, এখানে দিলে আপনার এক্সপ্লোর দরকার নেই। এখানে হচ্ছে এন্টার আনাদার লোকেশন। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটোরিয়াস, আর হচ্ছে বাংলাদেশ, আর হচ্ছে এন্টার অ্যানাদার লোকেশন। তো আপনার যদি এটা নিয়ে কাজ করেন, আপনারা যদি ভাইয়ার চায় তাকে আপনার টার্গেট অডিয়েন্স দিতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি এন্টার অ্যানাদার লোকেশন দিয়ে এখান থেকে তার টার্গেটেড কি, সে কি চায়, সে
সেই অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে কান্ট্রি দেওয়ার পর এখানে আবার রিচ পিপল দেখাবে যে কত হাজার, এখানে কত লক্ষ কত মিলিয়ন এঙ্গেজমেন্ট আছে সেটা দেখাবে। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার যে কান্ট্রিতে যখন ফ্রেন্স যদি আপনি অন্য কোথাও টার্গেট করেন সেই অনুযায়ী আপনি দিবেন। তারপর বাজেট এখানে আপনার পার ডে কেমন বাজেট হবে সেটা দিয়ে দিতে পারেন এখানে। তারপর হচ্ছে বিডিং, এখানে বিডিংয়ের অপশনে আপনার যে পার ক্লিকে আপনার কত সেন্ট নিতে পারে বা কত ডলার নিতে পারে এটা হচ্ছে এখান থেকে আপনি সেট করতে হবে। তো এখানে যদি আমি দিই যে সেট অ্যাজ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক বিট, এখানে দিয়ে আমি যদি এখানে দিই যে পয়েন্ট পার ক্লিকে 10 সেন্ট করে কাটবে, এটাও দিয়ে দিতে পারেন যে পার ক্লিকে 10 সেন্ট করে নেবে। তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন, তো এখান থেকে আপনি অ্যাড এক্সটেনশন ইউজ করতে পারেন, আবার যদি চান যে আপনি দিবেন না সেটাও পারেন, কোনো সমস্যা নেই। তো দিলে ভালো। গেট আপ টু 50% হায়ার ক্লিক থ্রো রেট বাই শোয়িং এডিশনাল ইনফরমেশন অন ইউর অ্যাডস, এটা করলে হচ্ছে আপনার 15% ক্লিক থ্রো রেট বেড়ে যাবে। তো যাই হোক, এটা সেট করতে আপনাকে জাস্ট এখানে তো হচ্ছে যে অ্যাড এডিশনাল লিঙ্ক ইউর অ্যাড, আপনার যদি এডিশনাল লিঙ্ক থাকে সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কল আউট এক্সটেনশন, অর্থাৎ এখান থেকে হচ্ছে কোনো আপনার অফার আছে কিনা, হ্যাঁ সেটা দিবেন, এই ধরনের আর কি দিয়ে তারপর এটা শো করবে হচ্ছে মূল লিঙ্কের পাশেই। তারপর সেভ এন্ড কন্টিনিউ। তো আমি আবার বলতেছি, আমি কিন্তু আমার যে স্ট্র্যাটেজি আমি কিন্তু অ্যাড করি না, মানে অ্যাড করে হচ্ছে ক্লায়েন্টদের, আমি নিজের জন্য কখনো অ্যাডস করি না। শুধু হচ্ছে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি কেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনাকে লাগবেই। যেমন আমি নিজে করি না, আমি কাজ করি দেখি আমি অন্যদের কাজ করি বিধে আমি করি, কিন্তু আমি তাহলে কী করি, আমি করি হচ্ছে অর্গ্যানিক মেথড। যেহেতু আমার ইনভেস্টের ব্যাপারটা আমি অর্গ্যানিকে করব, সেই ক্ষেত্রে আমি অ্যাডটাকে স্কিপ করি, সবসময় আমি অ্যাড করি না, অ্যাড করি শুধু ক্লায়েন্টদের। তো এরপর সেট আপ অ্যাডস গ্রুপ, এখান থেকে আপনার যে একটা গ্রুপের নাম দিবেন, অ্যাড গ্রুপের নাম কি দেওয়া উচিত আপনার সেটা যেটা সেই নিশ অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড, তো এখান থেকে কিওয়ার্ড যে ফাইন্ড রিলেভেন্ট কিওয়ার্ড, আপনার যে নিশ অনুযায়ী মানে কী ধরনের কাজ করবেন, আপনার ক্লায়েন্টের বা আপনার প্রোডাক্টের কী নাম, অর্থাৎ আপনার যে সার্ভিস কি, সেই ধরনের কিওয়ার্ড এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে যদি আমি দিই যে আমার ডিজিটাল মার্কেটিং, তারপর অনলাইন মার্কেটিং, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই কিওয়ার্ড কখনো আপনাকে ক্লায়েন্ট নিজে দিয়ে দিবে লিস্ট, অথবা আপনাকে ক্লায়েন্ট বলবে যে কিওয়ার্ডটা বের করো। তাহলে কিওয়ার্ড কীভাবে বের করবেন, আমরা কিন্তু গত ক্লাসে একদম সুন্দর করে দেখিয়েছি যে কিওয়ার্ড কীভাবে আপনি বের করবেন, মানে চমৎকার স্পেসিফিক কিওয়ার্ডগুলো কীভাবে নেবেন, সেই টুল দিয়ে আপনি বের করতে পারবেন। সেখানে আপনি সার্চ করার পর আমরা যেভাবে দেখিয়েছি, আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে গতকালকের প্রিভিয়াস লেসনের যেটা। তো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনার কোন ভিডিওটা দেখতে হবে।
পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখান থেকে হচ্ছে আপনাদের ক্লাস 2 কন্টেন্ট মার্কেটিং হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখানে আপনার একটা ভালো করে দেখে কিওয়ার্ড সার্চ আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমাকে তুমি কিওয়ার্ড নিয়ে দাও, সেক্ষেত্রে এখানে যেভাবে দেখানো আছে ঠিক এভাবে আপনি কিওয়ার্ড নিয়ে সেট করে দেন, আপনি করলাম সেখানে এই কিওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে অবশ্যই দিচ্ছি আমি এখান থেকে 10-12টা তারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড যদি একটা দেন সেক্ষেত্রে একটার উপরে বেস করে তো আর ইয়ে হয় না। মোটামুটি একটা গোছালো করে 10টা-12টা দিলে সব মানে ধরেন একটার হচ্ছে কিওয়ার্ড ভলিউম 1000, আরেকটা হলো 5000, এভাবে মোটামুটি একটা ফিগার হয়ে যাবে, দেন ভালো এনগেজমেন্ট আসবে কনভার্সন। এরপর সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট অ্যাড এখানে আপনাদের অ্যাড টেক্সট, এই যে নিউ অ্যাড টেক্সট অ্যান্ড ফাইনাল ইউআরএল, যে আপনার ফাইনাল ইউআরএল কি। তো ফাইনাল ইউআরএল হচ্ছে এই যে এখানে যে www.digitalauthority.com, এটা কিন্তু ফাইনাল ইউআরএল না। ফাইনাল ইউআরএল আপনি যদি এটা এমন হতে পারে যে এটা আপনার ল্যান্ডিং পেজ, সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে দেখা গেছে যে প্রোডাক্টের স্পেসিফিক যে ওয়েবসাইট, সেটা ওয়েবসাইট হয় না, সেটা একটা ইউআরএল হয়। ধরেন www.digital.com/ একটা প্রোডাক্টের নাম, লাইভ হচ্ছে ধরেন এরকম স্ল্যাশ দিয়ে ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন ফাইনালি। এরপর হেডলাইন কি হবে, তো এখানে সে পাচ্ছে না, দি ফাইনাল ইউআরএল ইজ নট রিচেবল। তো আমি যদি আমার যে সাইটটা সেটা একটা আরেকটা ওয়েবসাইট আছে, আমি সেখান থেকে একটা pixabro.com/outdoorkitchen-packages, এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। তো আমার এখানে হচ্ছে হেডলাইন 1, হেডলাইন 1 কি হবে, বেস্ট কিচেন প্যাকেজেস। হেডলাইন 2-তে আসি, প্যাকেজেস ফর 2001। তো এটা হচ্ছে, এটা সব থাকবে হচ্ছে হেডলাইন, এটা সবাই দেখবে। কিন্তু এটা কোত্থেকে পেলাম, এটা হচ্ছে আমি বারবারই বলবো, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা আমি জাস্ট এখানে দিলাম, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে যেটা পাবেন, অর্থাৎ পাবলিক যেটা হচ্ছে মানে প্রত্যেক মাসে অ্যাভারেজ সার্চ করতেছে, যেটা আপনি টুল দিয়ে পাবেন, হ্যাঁ, যেটা প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে, সেটা ফলো করবেন। তারপর এই কিওয়ার্ডটা এখানে দিলেন। এরপর হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন এখানে মোটামুটি যেন একটু, আরেকটা জিনিস এটা বাকি রয়েছে, সেটা হচ্ছে কি প্যাথ। এখানে আপনার ধরেন কিচেন প্যাকেজেস, এই যে অ্যাড কথা আছে, এই যে অ্যাডের পাশে হচ্ছে এই যে প্যাথ মানে হচ্ছে ইউআরএল আর কি। ইউআরএলটা এখানে ওই গুছানো অবস্থা নাই, সেই ক্ষেত্রে কি দেওয়া যায়, তারা কিন্তু এখানে অপশন দিয়ে দিচ্ছে, যেখানে আবার উল্লেখ করা আছে আপনি সর্বোচ্চ 15টা এটা ইউজ করতে পারবেন। এইভাবে দেখার পর আপনার একটা পার্ট বাকি থাকবে, সেটা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে এখানে দিতে পারেন যে গেট ফ্রি
অথবা গেট 20% বা 30% ডিসকাউন্ট, ফর টুডে। এখানে দিতে পারছে গেট ফ্রি শিপিং only for this. Only this, sorry, সাইট, ঠিক আছে। তো এই কথাগুলো আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন যেন মানে ভালো লাগে। কেউ একজন সার্চ করার পর যদি এরকম কিছু পায় লোভনীয়, সে অবশ্যই ক্লিক করার চেষ্টা করবে। এরপর হচ্ছে 7 কন্টিনিউ। might negative impact for performance। তো এখানে কিছু ভুল দেখাচ্ছে যে কনভার্সন দেখাচ্ছে যে দিকে ক্যাম্পেইন ডাজ নট হ্যাভ কনভার্সন ট্র্যাকিং সেট। তো এটা আপনি সমস্যা নেই, আপনি কনভার্সন যদি সেট করতে চান এটা আপনার ইচ্ছা, না করলেও সমস্যা নেই। আর হচ্ছে ক্যাম্পিং সেটিং দি লো ট্রাফিক এক্সপেক্টেড, এটা হচ্ছে যে লো ট্রাফিক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ড দেখিয়েছি সেই কিওয়ার্ডে মোটামুটি অর্থাৎ গুগল যেটা আমাদেরকে দিতে চাচ্ছে সেই পরিমাণ হয় না। তো আমি যেটা বলেছিলাম যে আপনাদেরকে কিওয়ার্ড কিন্তু 10টা থেকে 12টা তারও বেশি দিতে হবে। ইভেন আপনারা যদি এই কিওয়ার্ডের সাজেস্ট দেখতে চান, আমি যে কিওয়ার্ডের যে টুলটা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি সেই টুলে কিন্তু আপনি নিচে ক্লিক করলে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন, অন্তত 2000, 3000, 5000ও পাবেন। তো সেখান থেকে অনায়াসে আপনি 20টা 50টা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে সিস্টেম। এরপর পাবলিশে ক্লিক করলে আপনার এখানে কার্ড থাকবে, কার্ডটা অ্যাক্টিভ হয়ে এখানে রিভিউতে চলে যাবে। তারা এরপর দেখে রিভিউ হয়ে ওরা যদি দেখে যে হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা অ্যাক্টিভ করে দেবেন। তো এই হচ্ছে গুগলের ক্যাম্পেইন টেক্সট অ্যাড। এরপর এই একই সিস্টেমে আপনার যে ডিসপ্লে অ্যাড, আমি একটু আগে বলেছিলাম ডিসপ্লে অ্যাড এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো সেই একই ক্যাটাগরিতে দিবেন। মূল হচ্ছে কিওয়ার্ড অ্যানালাইজিংটা ভালো করে করবেন, দেখবেন যে সার্চ ভলিউম কেমন আছে, ভালো এঙ্গেজমেন্ট আছে কিনা, এবং এই কিওয়ার্ড নিয়ে আপনি সাকসেস মানে হওয়ার সম্ভাবনা আছে কিনা। সম্ভাবনাটা মূলত হচ্ছে ভলিউমের উপর ডিপেন্ড করে, যে আমার এত ফিগার হলে অন্তত কিছু লোকজন দেখবে, সেখান থেকে ক্লিক করবে। যদি একদম সার্চ ভলিউম নাই থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে কিওয়ার্ডও বলা যাবে না। এটা হচ্ছে কথা। এরপর আছে বিং, মাইক্রোসফট এড। তো মাইক্রোসফট এডও কিন্তু একই ক্যাটাগরিতে, একই সিস্টেমের সব কিছু। আমি মাইক্রোসফট এডটা শেয়ার দিচ্ছি। দেখছেন মাইক্রোসফটের এটা হচ্ছে যে google.com-এর মতো যে সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে bing.com। তো bing.com-এর অ্যাডস ডট, আপনার যখন বিং-এর অ্যাডসে যাবেন তখন আপনাদেরকে নিয়ে আসবে হচ্ছে ads.microsoft.com-এ। এখানে আসার পর এখানেও ঠিক একই ক্যাটাগরিতে সব কিছু, আপনার ক্রিয়েট ক্যাম্পেইন যা আছে সব একই, কিওয়ার্ড সিলেকশন করা, তারপর হচ্ছে এই যে এক্সটার্নাল লিঙ্ক দেওয়া, তারপর হচ্ছে পাবলিশ করা, সব সিস্টেম একই। শুধু একটা বুঝতে পারলে বাকিগুলো আপনার বুঝে যাবে। এরপর আমরা আসবো হচ্ছে আমাদের ক্লাস অনুযায়ী আমরা বলেছিলাম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের দুইটা পার্ট, একটা হচ্ছে পেইড মেথড আর একটা হচ্ছে ফ্রি মেথড, তাই না? তো এখন দেখবো হচ্ছে ফ্রি মেথডটা। তো ফ্রি মেথড আমরা যেটা করব, ধরুন আমাদের আর্টিকেল আছে, আমাদের ওয়েবসাইট আছে, সব কিছু সুন্দর করে দেওয়া আছে, কিন্তু আমরা গুগলে র্যাঙ্ক করার আমরা এখনো কিছু করিনি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? এই ফ্রি মেথডটা কি? আচ্ছা, এই ফ্রি মেথডটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে।
আমাদেরকে ব্যাকলিঙ্ক করতে হবে। তো ব্যাকলিঙ্কটা কি? ব্যাকলিঙ্কটা যেটা সেটা হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটা স্ক্রিন শেয়ার করি, কারণ হচ্ছে সব কিছু আমি একদম এক্সাক্ট স্পেসিফিক করে দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে। যেহেতু আমার এখানে অনেকগুলো টিউটোরিয়াল করাই আছে, আমি সহজের জন্য আপনাদেরকে দিচ্ছি, কিন্তু বড় টিউটোরিয়াল না, খুব ছোট আকারের। যারা ব্যাকলিঙ্ক সম্পর্কে ধারণা নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে ব্যাকলিঙ্কের একটা লিস্ট রয়েছে, ব্যাকলিঙ্কের জন্য। ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক কি, ব্যাকলিঙ্ক কত ধরনের ব্যাকলিঙ্ক আছে, কিভাবে ব্যাকলিঙ্ক করা যায়, কিভাবে ব্যাকলিঙ্ক পাওয়া যায়, এভরিথিং এখানে দেওয়া আছে। তো আমি আজকে লাইভ আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি এবং হচ্ছে কিভাবে ব্যাকলিঙ্ক করবেন সেটা দিচ্ছি। তো ব্যাকলিঙ্ক করার জন্য ব্যাকলিঙ্ক আপনার কি করবে, আমি একটাই বলেছেন যে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিং করব। তো প্রথম মেথড হচ্ছে আমি পেড দেখিয়েছি, সেকেন্ড হচ্ছে কি আমি ফ্রি কথা বলেছি, যে এটা ফ্রিতে করতে পারবেন, মানে অ্যাড ছাড়াও আপনি র্যাঙ্ক করতে পারবেন। যেভাবে আমরা একটা গুগলে সার্চ করে দেখলাম অনেকগুলো লিঙ্ক টপে আছে, অ্যাড ছাড়াও অনেক লিঙ্ক টপে আছে। তো সেটা কীভাবে করবেন, সেটার জন্য আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে, এটা আমি বারবার বলতেছি। তো ব্যাকলিঙ্ক কেমন কোয়ালিটির হলে আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন? তো ব্যাকলিঙ্কের যে কোয়ালিটিগুলো সেটা যেমন হচ্ছে আপনার এডুকেশন টাইপের যে ওয়েবসাইটগুলো আছে, তারপর হচ্ছে ধরেন আপনার নিশ সাইটের, ধরেন আপনারও একটা নিশ আছে, আরেকজনের নিশ আছে, সেম নিশ সাইটে ব্যাকলিঙ্ক করতে পারবেন। কিন্তু কিভাবে? আপনার যে নিশ বা তার নিশ সেম, এখন এই সেম নিশে কিন্তু ব্যাকলিঙ্ক করলে অনেক ভালো, গুগল সেটাকে অনেক প্রায়োরিটি দেয় এবং তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করে। তো এই ব্যাপারটা কীভাবে করবেন, যে তারও আছে আপনারও আছে, আপনার কীভাবে ব্যাকলিঙ্ক দেবে? তো ব্যাকলিঙ্ক পাওয়ার আমি কিছু কৌশল এখানে দিচ্ছি আপনাদেরকে। google.com এ তো এখানে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা কিছু প্রথম হচ্ছে গ্রুপ, বিভিন্ন গ্রুপ অথবা বিভিন্ন আপনার যে ফোরাম, এই ফোরামগুলোতে আপনারা পোস্ট করবেন। তো পোস্ট করলে কি হবে, সেখান থেকে আপনি কিছু ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। ফোরামের ব্যাকলিঙ্কগুলো সাধারণত ডু ফলো হয়, সেটা গুগল লাইক করে। তো ধরুন সেটা কীভাবে বের করবেন, সেটা যদি বের করতে আপনাকে ধরুন আপনার নিশ অনুযায়ী, লাইক ডিজিটাল মার্কেটিং প্লাস ফোরাম ক্লিক করেন। এটা আমি গত পর্বে দেখিয়েছি। তো এটা হচ্ছে মানে আপনাকে যে র্যাঙ্ক করবেন, এটা হচ্ছে ওয়ে। প্রথম দিন পরে আপনাকে সাইন আপ করে সেখানে পোস্ট করতে হবে, এটা নিয়ম। তো পোস্ট করার পরে আপনি সেখানে কী করবেন, আপনার যে লিঙ্কটা সেখানে ইনপুট করে দেবেন, যে আর্টিকেলের লিঙ্ক, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো এভাবে ধরেন আপনি ফোরাম থেকে নিলেন। এরপর ধরেন আপনার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনি অন্য একটা ডিজিটাল মার্কেটিং কীভাবে জানেন? ডিজিটাল মার্কেটিং লেখার পরে এখানে যে সব ওয়েবসাইটগুলো করবে, হ্যাঁ, এগুলো আপনি ওপেন করবেন। ওপেন করার পরে তাদের কিছু ইমেল আপনি লিস্ট করবেন। লিস্ট করার পরে তাদেরকে ইমেল পাঠান যে তোমার যেই ধরনের যেই কোয়ালিটির ওয়েবসাইট, সেটা আমারও সেম কোয়ালিটির একই। তো তোমার এখানে আমি তোমাকে একটা ব্যাকলিঙ্ক দিচ্ছি, আমার এখানে তুমি আমাকে একটা ব্যাকলিঙ্ক দাও। তো এভাবে অনেকগুলো পাবেন। তো এখানে র্যাঙ্কে যারা আছে উপরে, এরা হয়তো কিন্তু পিছনে আপনি পেজে যাবেন, তাদের থেকে যখন লিস্ট করবেন, কারণ ওয়েবসাইটে গেলেই আপনি তাদের কন্ট্যাক্ট পেয়ে যাবেন, তাদের কন্ট্যাক্ট থাকবে, ইমেল কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন কন্ট্যাক্ট পেজে গেলে, অথবা কন্ট্যাক্টে গেলে যে অপশনগুলো লেখা থাকে, যে নেম, ইমেল, হ্যাঁ, ডিটেলস, ওখানে গিয়ে তাদেরকে অফার করতে পারেন। এই হচ্ছে কৌশল। তো আরেকটা আমি লিস্ট দিচ্ছি আপনাদেরকে, সেটা এই ওয়েবসাইটগুলোতে আমি নিজেই করি। এটা হচ্ছে আপনারা যাবেন হচ্ছে digitaldawoodul.com-এ। দেওয়ার পরে আমি সুন্দর করে সিলেকশন করে যেগুলোতে ভালো ভালো সেগুলো এই লিস্ট অনুযায়ী আপনারা একটা
তো এরপর এখানে আমি ব্লগে যাওয়ার পর এখানে হাই কোয়ালিটি ব্যাকলিংক পাওয়ার সহজ কৌশল এখানে ক্লিক করবেন। এখানে বড় একটা লিস্ট আছে, আপনার কোথাও থেকে খুঁজতে হবে না, মোটামুটি এখানে আপনি ব্যাকলিংক পেয়ে যাবেন ভালো। দেখেন এখানে টপ 10 ফ্রি ডু ফলো ব্যাকলিংক আর্টিকেল সাবমিশন। তো এখানে ডোমেইন অথরিটি দেওয়া আছে 95, 97, পেজ অথরিটি দেওয়া আছে, খুব ভালো একদম। অ্যালেক্সা র্যাঙ্কিং, অ্যালেক্সা র্যাঙ্ক কত একদম ইন্ডিকেটস আমি দিয়ে সুন্দর করে লিস্ট করে দিয়েছি। এখানে লাস্ট প্রায় নিচে যাই 51 আর্টিকেল সাবমিশন সাইট আছে। এখান থেকে আপনি 20টা তো সাবমিট করেন, এখান থেকে ভিজিটরও পাবেন, ইনশাআল্লাহ র্যাঙ্কও করবে। তো এটা হচ্ছে আপনাদের জন্য সুন্দর একটা প্রসেস, যেটা হচ্ছে কষ্ট করতে হবে না। আমি একটা লিস্ট সুন্দর করে দিয়েছি, এখানে গেলে আপনার ব্যাকলিংকও পাবেন। ব্যাকলিংক পাওয়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে আর্টিকেল ক্রিয়েট করে একটা টেক্সটের আপনার টেক্সট সিলেক্ট করে সেখানে লিঙ্কটা আপনার যে আর্টিকেল লিঙ্ক সেটা পুট করে দেবেন, এটা হচ্ছে ব্যাকলিংক। তো এখানে আহামরি কোনো একবারে আপনার লিঙ্ক কিন্তু ওপেন রাখা যাবে না, এখানে অনেক ওয়েবসাইটের অনেক রেস্ট্রিকশন দেওয়া আছে, সেটা বুঝতে হবে। আর ওয়েবসাইটে ঢোকার পরে অন্য পোস্টগুলো আগে ফলো করবেন, যে এই পোস্টটা কেমন, ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন, ন্যাচারাল, যেন বুঝতে না পারে যে আপনি কোনো একটা জিনিসের জন্য আসছেন বা কোনো ব্যাকলিংক করার জন্য আসছেন। তো এই হচ্ছে ব্যাকলিংক করার কৌশল। ব্যাকলিংক করলে আপনি অর্গানিক যে সিস্টেম, মানে আপনার গুগলে র্যাঙ্ক করতে হলে আপনাকে এই ব্যাকলিংকগুলো করতে হবে। এই ব্যাকলিংকের আরও অ্যাডভান্স অনেক কৌশল আছে, সেটা আপনি ব্লগ পড়লে বিভিন্ন জায়গা থেকে জানতে পারবেন। তো এটা আমার কাছে সর্বোচ্চ ছিল আপনাদের জন্য, এটা আমি আমার থেকে প্রোভাইড করেছি এবং আমি নিজে এখানে ব্যাকলিংক করি। তো আমাদের আরেকটা কথা ছিল, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে দেখাবো না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোনো কঠিন বিষয় না, ফেসবুক, ইউটিউব আর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, এসব জায়গাতে আপনি মোটামুটি ভালো একটা পেজ করে বিভিন্ন রকমের এই ইয়েগুলো পোস্টগুলো আপনি করতে পারবেন আপনার যে আর্টিকেল। তো সেক্ষেত্রে এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক, মানে এটা হচ্ছে গুগলের কাছে কোনো ধরনের এটার মানে ইয়ে পাবেন না। তবে হ্যাঁ, এখান থেকে আপনি ভিজিটর পাবেন। গুগলের কাছে এটার কোনো ধরনের এটা তার র্যাঙ্কের জন্য এটাকে গুরুত্ব দিবে না, অর্থাৎ নো ফলো মানে গুগল এটাকে স্কিপ করে। শুধু হচ্ছে নো ফলো কেন, আপনি কিছু ভিজিটর পাবেন সেখান থেকে, এই আশা আপনি শেয়ার করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি আর দেখাচ্ছি না, আজকের পর্ব এখানে রাখবো। আমি নেক্সট হচ্ছে ইমেল মার্কেটিং দেখাবো। ইমেল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। এরপর দেখাবো হচ্ছে কীভাবে এই যে আমি কাজগুলো দেখালাম সেগুলো দিয়ে আপনি কীভাবে আর্ন করবেন, কীভাবে কোন কোন মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারবেন, সেটা আমি আপনাকে ভেঙে ভেঙে আমি যেগুলো দেখিয়েছি সেগুলো দিয়ে কীভাবে আমিও আর্ন করতেছি সেটা আপনাকে দেখাবো। তো আজকের পর্ব এখানে। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, কোনো ধরনের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কি না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি বলেন, আব্দুল জলিল ভাই বলেন, কোনো ধরনের যদি প্রশ্ন থাকে। নো ফলো।
হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক নেবেন সেটা হচ্ছে ড্রুপাল। না না, কোনোভাবে না, এটা ব্যাপার আছে আবার। এখানে যে আসলে হচ্ছে, আমার মনে হয় আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলতেছিলেন, যেটা আমরা অন্য একটা ইয়েতে দিয়েছিলাম মনে হয়, তাই না? হ্যাঁ, তো আসলে সেটা কোনো প্রভাব ফেলবে না। তো প্রভাব ফেলবে কোনটা আমি বলি, আপনার কোনো জায়গা থেকে, যেমন ধরেন fiverr.com-এ গিয়ে ব্যাকলিঙ্ক কেনার চেষ্টা করবেন না। ইভেন হচ্ছে আপনারা ডিজিটাল ইয়েতে এটা কি বলে, আপওয়ার্ক, এই জাতীয় কোনো জায়গা থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কী হবে জানেন, এখানে তারা রেডিমেড সফটওয়্যার দিয়ে আপনাকে ব্যাকলিঙ্ক করে দেবে, টাকা নেবে, টাকা বলবে 50টা ব্যাকলিঙ্ক দিচ্ছি মাত্র $10 বা $5। কিন্তু ওই সাইটে হচ্ছে স্প্যাম স্কোর অনেক বেশি, যেগুলা দিলে আপনার সাইট তো র্যাঙ্ক দূরের কথা, সেটা হচ্ছে আরও ডাউনে চলে যাবে। তো এটা আপনি গ্রুপে মেসেজ দিন, অসুবিধা নেই। কারণ হচ্ছে আসলে এতে আমরা এখানে স্পেসিফিক একটা টপিক অ্যারেঞ্জ করেছি, তো তো এটা আবার এই জন্য, ঠিক আছে? তো এই জন্য আমি অন্য কারো যদি ইয়ে থাকে এই আজকের অনুযায়ী প্রশ্ন, তবে আপনারা কিনবেন না, আমার ইয়ে হচ্ছে এটা যে আপনারা কিনতে চান না, এটা ভালো একটা প্রশ্ন করেছেন। এটা কিনতে গেলে একটা ঝামেলায় পড়ে যাবেন। এটা আমি করছি, জন্য আপনাকে সাজেস্ট করতেছি। টাকা ইনভেস্ট করে শুধু শুধু আপনার পকেটে টাকা যাবে, কিন্তু আপনি তার থেকে পাবেন কি? বরং আমি যে লিস্ট দিয়েছি, এটা যদি এটা দিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আমার এই জিনিসগুলো দিয়ে আপনি কীভাবে অনলাইনে কাজ করবেন, ঠিক আছে? এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন, নিজের কাজও করতে পারবেন, হ্যাঁ, এজেন্সিও করতে পারবেন। তো আরও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখানে সামির ভাই, তারপরে আশা কি জানি, আচ্ছা, আর আজিজ আহমেদ, জিম সরকার ভাই, ডিজিটাল কাজী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন। জহির মাসুদ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। লিস্ট এখান থেকে শুধু ডাউনলোড করে ডাউনলোড বাটনে ক্লিক করলে হবে। আপনি এই যে আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমার যে ওয়েবসাইটটা digital.com, সেখান থেকে পোস্টে ক্লিক করলে সেখানে ডাউনলোড বাটন দিয়ে আছে, ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি গুগল ড্রাইভের এতে চলে যাবে। সেখান থেকে আপনি গুগল ড্রাইভে গেলেই তো এটা আপনার মানে শেয়ার হয়ে যায়, অটোমেটিক আপনার এখানে শেয়ার হয়ে যায়, সেটা আপনার হয়ে যাবে, আপনার আবার ঢুকলেও পাবেন সেটা। এই হ্যাঁ, ডিজিটাল কাজ এভাবে বলেন। জি জি জি। হুম হুম। আচ্ছা আচ্ছা। রাইট রাইট। এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে আমি এই জায়গায় অন্তর্ভুক্ত করিনি, তবে সুন্দর একটা কথা বলছেন। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা ইমপ্রুভ করে দেবো। একটু মনে করে দিন। আমি ওই নেক্সট ক্লাসটা রাখছিলাম আর কি ইমেল মার্কেটিংয়ের উপরে। তো কন্টেন্ট মার্কেটিং কীভাবে করবেন ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো না। কারণ আমি সাধারণত আমি আমি ব্যক্তিগতভাবে আমি যেটা করি, আমার 8টা ওয়েবসাইট আছে আল্লাহর মতে। তো আমি কন্টেন্ট হায়ার করে করি। তবে আপনি যেহেতু চাচ্ছেন যে আপনি মানে ফ্রিতে সুন্দরভাবে কীভাবে করা যায় সেই টেকনিক আমার কাছে আছে, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? না, অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী। আমি তো আসছি, আপনাকে বলছি আগে যে এই টিউটোরিয়াল যখন শুরু হয়েছে আমি সবাইকে বলছি যে আমি ফ্রিতে দিব, তবে এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। এমন না যে ফ্রি অনুযায়ী, হ্যাঁ, সবাই ভাবে যে ফ্রি তাহলে কী দিবে, এমন কী আছে। অনেকজনে কিন্তু কমেন্ট করে বলছে যে ফ্রি দিয়ে আমাদের কী লাভ। এটা হচ্ছে আসলে মানে একটা মেন্টালিটি ব্যাপার। ধরুন আমার ইচ্ছা আমি আপনাকে দিব, এখন নেওয়ার কায়দা হচ্ছে আপনার। আমি তো সব জিনিস আমি এখানে সাজিয়ে আনি নাই, আমি আসছি এখানে রেডিমেড। আপনার মতোই আমি একজন স্টুডেন্ট, হয়তো আমি একটা লাইনে কাজ করি, আপনি অন্য লাইনে কাজ করেন। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে সব সেক্টরে একদম মাস্টার তাও না। আমি ডিজিটাল মার্কেটিংয়ে আসি, তবে অ্যাফিলিয়েট নিয়ে বেশি কাজ করি। তো হয়তো আপনার সিপিএ নিয়ে কাজ করতে পারেন, তারপর ফ্রিল্যান্সিং করতে পারেন। আমিও ফ্রিল্যান্সিং করি। তো নেক্সট ক্লাসে আমি এগুলো দেখাবো। আপনার যেটা টপিক সেটা আমি মাথায় রাখলাম, ইনশাল্লাহ কন্টেন্ট মার্কেটিং আমি সুন্দর করে, কন্টেন্ট রাইটিং কীভাবে করবেন সেটা আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো আর কেউ কিছু বলবেন? তো আশা করি মনে হয় সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আগামী শনিবার আবার আমরা ইনশাল্লাহ দেখা হবে আমাদের সবার সাথে। সবাই থাকার জন্য চেষ্টা করবেন, ভালো কিছু দেব। আসসালামু আলাইকুম।
আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে।